আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নটা যেমনই দেখেছে, বাবা আল্লাহর নবী ইয়াকুব বলল, বেটা তুমি আমাকে বললা কিন্তু তোমার 10টা ভাইকে বলবা না রে। তোমার 10টা ভাই যদি জেনে যায় তোমাকে তারা মেরে দেবে, তোমার উপরে অত্যাচার করবে। দরদে জানলা দিয়ে একটা ভাই শুনে নিয়েছে, 10 ভাইকে বলতে মানা করেছে। আব্বা গো, সেই ভাইটা দৌড়াতে দৌড়াতে আরো অন্য অন্য ভাইগুলো ছাগল চড়াচ্ছিলেন, সেই ভাইগুলোকে যে বলে, ও দাদা কি হয়েছে বলো গো। বলে, দাদা আমার আব্বা এই জন্য ভালোবাসে না। কেন ভালোবাসে না বলো? বলে, আমার ছোট ভাই ইউসুফ একটা স্বপ্ন দেখেছে আর আমার আব্বা বলতে মানা করে দিয়েছে। বুঝতে পারছেন? একটু পরে জীবনীটা জমে যাবে। আমার ভাই স্বপ্ন দেখেছে, আব্বা বলতে মানা করে দিয়েছে, তাই নাকি? তো শুনো, আমার আব্বা যখন বলতে মানা করেছে তো আমার ছোট্ট ভাইকে আমরা দুনিয়াতে রাখবো না, আমরা মেরে ফেলে দেব। আমরা মেরে ফেলে দিলে আমার আব্বার যতটা ভালোবাসা আছে আমরা পেয়ে যাব। এ ভাই একটু ভাই এ দরদে একটু মনোযোগ দিয়ে শুনবেন আব্বা গো। যেমনই কথাটা বলেছে সেই সময় 10টা ভাই একীরিত হলো। একীরিত হইয়া বাবা মিটিং করতেছে। শুনো গো, বলে কি হয়েছে? বলে, আমার ছোট্ট ভাই ইউসুফকে আব্বা জানের কাছ থেকে নিয়ে আসবো, আর আব্বা জানের কাছ থেকে নিয়ে এসে আমরা ইন্দ্রাতে ফেলে মেরে দেব, জঙ্গলে ফেলে মেরে দেব। বলে, কেমন করে আনা যাবে? একজন ভাই বলে, শুনে আব্বা জানের কাছে যাব আর ছোট্ট ভাই ইউসুফকে ডাকিব। ডাকার পরে ইউসুফকে আমরা সলে বলে পটাবো, সলে বলে বলবো, আর ইউসুফ যদি আসে জঙ্গলে ফেলে দিয়ে মেরে দেব। 10টা ভাই টুক 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 করে চলে গেলেন। আল্লাহর নবী ইউসুফকে ডাকলেন, ইউসুফ। বড় ভাইরা তো এরকম করে ডাকে, ঠিক না? এ ভাই শুনো। আল্লাহর নবী ইউসুফ এলেন, দাদা কি হয়েছে? ভাইরে, আমরা জঙ্গলে ছাগল চড়াই, কত রকমের ভাল্লুক দেখি, বাঘ দেখি, কত রকমের পশু পাখি দেখি। তুমি ছোট্ট, তোমার কি ইচ্ছা জাগে না দেখার? তোমার কি ইচ্ছা করে না ভাই? ছোট্ট বাচ্চারা বলবে কি বলবে না? হ্যাঁ অবশ্যই বলবে। তো বলবে না বাবা? আজকে আপনাদের এই গ্রামে মিলাদ হচ্ছে, জলসা হচ্ছে বাবা। কোন ছোট্ট বাচ্চাকে যদি বলেন যে ওখানে বেলুনের বাজার বসেছে চলো, তো ছোট্ট বাচ্চা বলবে না দাদু নিয়ে চলেন? বলবে না? আরে হ্যাঁ বলুন না, বলবে অবশ্যই। ভাই জঙ্গলে কত রকমের বাঘ ভাল্লুক বার হয়, তুমি কি একবার দেখবে না ভাই? হ্যাঁ দাদা দেখবো। ও ভাই আমি তো যেতে চাই দাদা গো, কিন্তু আমার বাবা ইয়াকুব নবী আমাকে যেতে দেবেন না। আমার আব্বা আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আমাকে কোনো মতনই যেতে দেবে না। সেই সময় ভাইরা, বদমাইশ ভাইরা একটা কথা বলল, শোনো ইউসুফ, শোনো গো, আব্বা জানের কাছে যে তুমি বলবা, আর আমার আব্বা যদি না যেতে দেয় তো আব্বার কাছে তুমি কান্না করিবা। কি করিবা? কান্না করিবা। কোন ছেলে যদি কান্না করে, বাবা সহ্য করতে পারবে না, দাদু সহ্য করতে পারবে না, নানা সহ্য করতে পারবে না। চলো কোথায় বেলুন আছে, কোথায় কুরকুরি আছে, চলো নিয়ে দিচ্ছি, হ্যাঁ কি না? আল্লাহর নবী ইউসুফ ছোট্ট বাচ্চা নবী আমার বলতে লাগলেন, আব্বা জান দরদি বাবা কি হয়েছে বেটা বলো বলো। বাবা গো, আমার দাদারা ছাগল চড়াতে চাই ময়দানে, দাদা ছাগল চড়াতে যাই দাদারা ময়দানে। আব্বা আমারও ইচ্ছা জাগে, আমিও যাব ময়দানে ছাগল চড়াতে এবং কি বাঘ ভাল্লুক গুলো দেখবো। যেমন এই কথা বলেছে আল্লাহর নবী আকরাম আলাইহিস সালামের মনটা কেমন হয়ে গেলেন। আল্লাহর নবী আকরাম আলাইহিস সালাম তখন মনটা খারাপ করে বললেন, ও বেটা ইউসুফ, তুমি যেও না বেটা রে। সেই জঙ্গলগুলো ভালো না, সেই মাঠগুলো ভালো না, সেইখানে ভাল্লুক বারো হয়, সেইখানে বাঘ বারো হয়। ওরে বেটা ইউসুফ,
তোমাকে যদি ধরে নেই বেটা, তাহলে আমি কাকে বেটা বেটা বলে আদর করব? তোমাকে যদি কিছু করে দেয়, আমি কাকে নিয়ে আদর করব? জননে আল্লাহর নবী ইয়াকুব এত রকম করে বুঝাই, ইউসুফ নবী কেন্দে কেন্দে বলেন, আব্বা আমাকে যেতে দেন, আব্বা আব্বা গো আমাকে যেতে দেন, আমি যাব। বাবা ছেলে যখন জিদ করে, আব্বা জান বলে বেটা যাও যাও যাও, ঠিক আছে বেটা তুমি যাবা, কিন্তু কই রে আমার বেটারা, একটু এসো এসো, কোথায় আছে ও আমার 10টা ছেলে রে, তোমরা একটু আমার কাছে এসো। আল্লাহর নবীর কাছে এলেন, বাবা গো কি হয়েছে আব্বা? বললো বেটা ইউসুফ শোনো গো, ও আমার 10টা ছেলে শোনো, আমার ছোট্ট বেটাকে তোমরা নিয়ে যাচ্ছ রে, আমার কলিজার টুকরাকে তোমরা নিয়ে যাচ্ছ, কিন্তু আমার কলিজার টুকরা যেন কিছু না ভাই, আমার বেটার যেন কিছু না ভাই, আমার সব থেকে পেয়ারা বেটা হলো ইউসুফ, তোমরা সবাই মিলে খেরোয়া করে থাকবা। 10টা ভাই বলে, ও আব্বা টেনশন চিন্তা করতে হবে না, আমরা 10টা ভাই খেরোয়া করে ইউসুফকে নিয়ে থাকিব। কি করে থাকবো? ইউসুফকে নিয়ে থাকবো। কিন্তু এরা মিথ্যা বলছে কি বলে না? মিথ্যা বলছে কি বলে না? বলছে এরা মারার প্ল্যান করছে, প্ল্যান যে ইউসুফকে কেমন করে মারবো। আর আব্বার কাছে বলছে, আব্বা আপনার 10টা ছেলে আমরা আছি, টেনশন করতে হবে না, মাঝখানে রাখবো আর আমরা ঘেরুয়া করে থাকবো। কিন্তু না, ভুল কথা। আব্বা জান আমার সোনা মানিকের, আরে কলিজাটা ফেটে যাবে জীবনীটা শুনেন আব্বা আমার। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট, আল্লাহর নবীকে বেরাদার মুসলমান দাদু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবীকে বাবা এই রকম করে কাঁধে নিয়ে নিলেন, কাঁধে করে 10 ভাই টুক 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 গুটি 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 পায়ে চলে যায় আব্বা। আল্লাহর নবী ইউসুফ চলে যায় দাদাদের সঙ্গে। বাবা কিছু দূর যেমনই গেছেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, দাদা আপনারা তো এই মাঠে ছাগল চড়াচ্ছিলেন, দাদা আপনারা তো এই মাঠে ছাগল চড়ান, কিন্তু মাঠটা যে পেরিয়ে চলে যান দাদা, কিসের জন্য মাঠটা পেরিয়ে চলে যান দাদা? ওইদিকে তো দাদা কোনো মাঠ নাই, ওইদিকে শুধু জঙ্গল জঙ্গল, দাদা আপনারা আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছেন? এক ভাই দাঁড়িয়ে বলে, ইউসুফ শোনো রে, তুমি কি এখন বুঝেছো ভাই? চলো চলো কিছু দূর চলো, তারপরে বুঝতে পারবা কেন তোমাকে নিয়ে যা। মাঠ পেরিয়ে যায়, দাদা কোথায় নিয়ে যাচ্ছেন? তো এইদিকে জঙ্গল, দাদা বলে ভাই চলো চলো। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাইয়ের গজল এটাই বলতে বলেছে, আবদার করেছে। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, হারা আছেন ওয়ানা হারে, ফাতেমা আপন ঘরে, ফাতেমা আপন ঘরে আছেন ওয়ানা হারে, ফাতেমা আপন ঘরে, ফাতেমা আপন ঘরে। অনাহারে মানে কি? অনাহারে ভুক্ষা, ভুক্ষা খিদা নিয়ে আছেন ওয়ানা হারে, ফাতেমা আপন ঘরে, যাকে দেখে লজ্জিত হয় সূরজ আর পূর্ণিমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে
এক সোয়ালি ফাতেমাকে সওয়াল করে, মাকে সওয়াল করে, হঠাৎ করে এক সোয়ালি ফাতেমাকে সওয়াল করে, মাকে সওয়াল করে, দান করিলে খুশি মনে ইফতারের খুরমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, জোরে বলুন। মা ফাতেমা আছেন ওয়ালাহারে, মা ফাতেমাকে দেখে চন্দ্র সূর্য শরমে লুকিয়ে গেছে। আর আজকালকার মা বোনদেরকে দেখে চন্দ্র সূর্য তো দূরের কথা, মানুষ লুকায় না, ঠিক কিনা? আর হ্যাঁ বলুন, আমি বুঝাতে পারি না। আজকালকার মা বোনেরা মা ফাতেমাকে দেখে চন্দ্র সূর্য লুকালো, মা ফাতেমার মতন কেন তোমরা হও না? মা তোমাদের তো জান্নাতের সর্দানি হবে হযরতে মা ফাতিমা। আজকালকার মেয়েরা মেলাতে যায়, গাল পালিশ, নখ পালিশ, ঠোঁট পালিশ, কত রকমের পালিশ দিয়ে মেলাতে যায়। দেখো আমাকে, দেখো, মনে হচ্ছে বেরাদার মুসলমান আপনাদের ইসলামপুর থানার মধ্যে ওর মতন সুন্দরী কেউ নেই। গাল পালিশ, ঠোঁট পালিশ দিয়ে যায়, তো ও ভাবছে যে আমার মতন সুন্দরী ইসলামপুর থানাতে নাই। কিন্তু এ লেলি শুনো, এ পাগলি শুনো, তুই কি রে? তোর থেকে সুন্দর এই সারা বিশ্বর চাইতে সুন্দর নারী ছিলেন মা জুলাইখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকালকার ছেলেরা এই জায়গাতে পেন কাটা, এইখানে কানে দুল, তেরে নাম চুল কেটে মা ফুটানি রাস্তা দিয়ে, ওর মতন সুন্দর নাই একবারে এই গ্রামে, ওর মতন সুন্দর নাই। কিন্তু এই পাগলা লেলা খেপা শুনো, তুমি কি তোমার চাইতে সারা বিশ্ব চাইতে সুন্দর ছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলো সুবহানাল্লাহ। এ দরদে, আমি যদি আমাদের মালদার মতন করি কিনা, কাঁদবেন, পেটে ব্যথা হবে। এ দরদে একটু মনোযোগ দিয়ে শুনবেন, আব্বারে কান্না ভরা জীবনী আমার। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বাবা টুক 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 করে ভাইরা নিয়ে চলে যাই। আল্লাহর নবী ছোট্ট বাচ্চা কেঁদে কেঁদে বললেন, দাদা ওইদিকে তো দাদা একটাও মাঠ নাই দাদা, জঙ্গল জঙ্গল জঙ্গল। বলে চলো চলো, কিছুক্ষণ পরে বুঝতে পারবা। আল্লাহর নবীকে নিয়ে চলে যাই চলে যাই চলে যাই চলে যাই বাবা, জঙ্গলে পুরা চলে গেছে। আল্লাহর নবী বলে, দাদা কোথায় নিয়ে যাচ্ছেন? আমার আব্বাকে যে বলে দেব আপনারা আমাকে জঙ্গলে নিয়ে এসেছেন। যেমনই দরদি এই কথা নবী বলেছে, পিছন দিক থেকে একটা ভাই দৌড়াতে দৌড়াতে এসে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের ডান গালে একটা চড় মেরে দিয়েছে। বাবা সাদা ফুটফুটা ছেলে, এত সুন্দর ছেলে, আল্লাহর নবী এত সুন্দর রয়েছেন বাবা, ডান গালে যেমনই একটা চড় মেরেছেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় বলতে লাগলেন, দাদা গো আপনারা আমাকে কিসের জন্য মারলেন দাদা? আপনি আমাকে কিসের জন্য আঘাত করলেন দাদা? ও গো দাদা, আপনি আমাকে কেন মারলেন দাদা? আমার গালটা তো লাল হয়ে গেল, আমার তো ব্যথা করতেছে। আর একটা ভাই দৌড়াতে দৌড়াতে এসে বাম গালে একটা চর যেমনই মেরেছে। নবী আবার টুকরে টুকরে কেঁদে কেঁদে বললেন, দাদা কিসের জন্য মারলেন? আমি আপনাদের কি দোষ করলাম? আমি তো আপনাদের ছোট্ট ভাই, আমি আপনার ছোট্ট ভাই, আপনারা কিসের জন্য মারলেন? মারলেন চলেন আব্বা জানকে বলে দেব। যেমন এক কথা বলেছে, বলে ইউসুফ রে তুই তো আব্বাকে যাওয়া কথা বলাটা দূরের কথা, তুই তো আব্বার কাছে পৌঁছাতে পারবি না, তুই আব্বার কাছে যেতে পারবি না। বলে কেন কেন দাদা? বলে ইউসুফ শোনাও, তোমাকে এই জন্য জঙ্গলে নিয়ে এসেছি, তোমাকে জ্যান্ত এখানে মেরে দেব, তোমাকে জ্যান্ত এখানে মাটি দিয়ে দিব। যেমন কথা বলেছে আল্লাহর নবী ছোট্ট বাচ্চা টুকরে টুকরে কেঁদে কেঁদে বললেন, দাদা এরকম আপনারা আমার সঙ্গে করতে পারেন না, এরকম আমার সঙ্গে
সঙ্গে আপনারা করিয়েন না দাদা। দাদা গো, পৃথিবীর জমিনে মা বেঁচে নাই দাদা। মা যদি বেঁচে থাকতো মায়ের আদর পেতাম, মা যদি বেঁচে থাকতো মায়ের ভালোবাসা পেতাম। এখন মা নাই, আব্বা জানের কাছে মানুষ হইতেছি। তুমি এরকম করে মারিও না বলে। ও গো দাদা স্যার, একবার শুধু নিয়ে চলেন আব্বা জানের কাছে। দাদা বলে না 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 ইউসুফ, ওই জন্য নিয়ে আসে নাই। তোর জন্য আমার আব্বার আমাকে ভালোবাসে না, তোর জন্য আব্বা ভালোবাসে না। তোকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি ইউসুফ, আব্বার তোর যত ভালোবাসা আমরা পেয়ে যাব। আল্লাহর নবীর চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। দাদা আপনারা এরকম করে আমাকে মারিয়েন না দাদা। গালে মারলেন, গালটা লাল হয়ে যন্ত্রণা ব্যথা করতেছে, তারপরে তোমরা আমাকে বলতেছো তোমাকে জন্মের মতো বিদায় করে দেব, দুনিয়া থেকে বিদায় করে দিব। নবী আমার বলে দাদা এরকম করিয়েন না দাদা, চলেন না আব্বাজানের কাছে নিয়ে চলেন। বলে না না নিয়ে যাওয়া হবে না। ইউসুফ নবী ঝরঝর ঝরঝর করে কান্দেন গো জননী আমার। বলে দাদা দূরে নিয়ে যেতে হবে না, ইউসুফকে মেরে ফেলতে। বলে কোথায় ইউসুফকে মেরে ফেলবো? বলে দাদা গো, এই যে দেখেন পাশে একটা ইন্দারা রয়েছে। কি হযরত? এই যে দেখেন পাশে একটা ইন্দারা রয়েছে, ওই ইন্দারাটা জঙ্গল ইন্দারা। ওই ইন্দারাতে যদি ইউসুফকে ফেলে দিই, ইউসুফ সারা জীবনের মতো মারা যাবে। দেখেন কত ভাইরা বেমান, দেখেন বদমাইশ। আব্বা আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন ইন্দারার কাছে। ইন্দারার কাছে বাবা ফেলতে যাবে, একজন ভাই বলে দাদা ইউসুফকে যে জামা কাপড় অবস্থায় ইন্দারাতে ফেলে দিচ্ছ দাদা, তো আব্বাকে যে কি জবাব দিবা? একজন বলে দাদা ইউসুফকে জামা কাপড় অবস্থায় ফেলতে হবে না, ইউসুফের জামা কাপড়গুলো খুলে নাও, আর জামা কাপড়গুলো ইউসুফকে ফেলে দাও, আর জামা কাপড়গুলো নিয়ে চলে যাব মাঠে। মাঠে একটা ছাগল জবাই করব, আর ছাগলের যতটা রক্ত আছে জামাতে মিশিয়ে দেব, মিলিয়ে দেব, আর আমার আব্বাকে বলবো ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। কিসে খেয়েছে? বাঘে খেয়ে নিয়েছে। দেখেন কত রাজে রাজে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বাবা জঙ্গলে ফেলবে। মাইকম্যান সাউন্ডটা একবারে মাস্ট, খুব সুন্দর সাউন্ড, খুব সুন্দর। এরকম মাইকে যদি ব্রাদার 6 মাস জালসা করি আমার কিছুই হয়। এ জননী একটু মনোযোগ দিয়ে শুনবেন জননী ব্রাদার মুসলমান আমার। আল্লাহর নবী ইউসুফকে বাবা ইন্দ্রাতে ফেলা হবে। জামা কাপড়গুলো খুললেন, সাত জামা কাপড় যত যা আছেন সব খুলে নিলেন বাবা। আল্লাহর নবীকে কাঁধে নিয়ে চাগিয়ে রয়েছেন বাবা, ইন্দ্রাতে ফেলতে যাবে। ইন্দ্রাটা অন্ধকার আছে কি নাই বাবা? জোরে বলুন না। ইন্দ্রাটা অন্ধকার, জঙ্গল এলাকা, পাহাড়ি এলাকা বাবা আমার। ইন্দ্রাটা অন্ধকার আছে, ইন্দ্রাতে কোনো লাইট নাই ব্রাদার মুসলমান। যেমন আল্লাহর নবীকে ইন্দ্রাতে ফেলতে যাবে, আমার রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ডেকে বলে ওগো জিবরিল, ওই যে দেখো ইউসুফ নবীর ভাইরা ইউসুফকে ইন্দারায় ফেলে দেয়, আর ইউসুফ নবীকে যদি ইন্দারাতে ফেলে দেয়, ইন্দারাতে পানি রয়েছে, নবী আমার ডুবে যাবে। ইন্দারাটা অন্ধকার আছে, নবী আমার ভয় খেয়ে যাবে। ওগো জিবরিল আমিন শোনো, জান্নাত থেকে একটা পাথর নিয়ে চলে যাও, আর একটা লাইট নিয়ে চলে যাও। ইউসুফ নবী পানি না টাচ করার আগে পাথর জান্নাতি বিছিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন। জান্নাতি পাথর বিছিয়ে দেবেন। আল্লাহর নবী ইউসুফকে ফেলা হলো, হযরতে জিবরিল আমিন জান্নাতি পাথর আনলেন, জান্নাতি লাইট আনলেন বাবা। ইউসুফ নবী পড়ে গেল বাবা, পানি টাচ করলেন না, জান্নাতি পাথর উপরে নবী আমার দাঁড় হয়ে গেলেন। আবার জান্নাতি লাইট বাবা যেন ঝক 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 করে জ্বলে। বেঈমান ভাইরা, মুনাফিক ভাইরা বাবা গো মনে মনে ভাবতেছে আহারে ইউসুফকে তো আমরা ইন্দ্রাতে ফেলে দিলাম, ইউসুফ ইন্দ্রাতে পড়েছে, মারা গিয়েছে। কিন্তু ইউসুফ মারা গেছে কি যায় নাই?
যায়নি। মারি আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি তোমাকে মারতে চায়, কাউরির বাপের দম নাই তাকে বাঁচাবার, আর আল্লাহ যাকে বাঁচাবে কাউরির বাপের দম নাই তাকে মারার, ঠিক কিনা? আল্লাহ যদি বলে আজমির তোমাকে কালকে গাড়িতে রাস্তাতে চেপে মেরে দেব, আমার বাপের দম নাই বাঁচাবার, ঠিক কিনা? আর আল্লাহ যদি বাঁচাই, আপনাদের হিম্মত নাই আজমির হোসেনকে মারার, পারবেন? সবকিছু আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, হয় না যাহার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলুন। আপনারা মনে হয় জীবনী শুনেন না, কোনোদিন গজলও শুনেন না। আল্লাহর নবী, আমার সঙ্গে সবাই বলুন, আল্লাহর নবী, নূরের নবী, বলুন আল্লাহর নবী, নূরের নবী, হয় না যাহার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। ভাইরা হাসছে, কি করছে ভাইরা? ভাইরা হাসছে। ইউসুফকে কোহাতে ফেলে দিয়েছি, ইউসুফ মারা গেছে। বাবা এ ব্রাদার মুসলমান সোনাবানি কে আব্বাস রাবার, আল্লাহর নবী ইউসুফের জামা কাপড়গুলো নিয়ে চলে গেলেন মাঠে। কোথায় গেল? মাঠে। দেখেন রাজের জীবনী, মনটা কলিজাটা ভরে যাবে। আল্লাহুম্মা सल्ली आला सय्यिदिना मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद, हरदम ज़बा से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ভালো লাগছে না বাবা? ভালো লাগছে না? কাকে কাকে ভালো লাগছে হাতটা তুলুন তো, একবার হাত তুলুন না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জালসা কমিটি জিন্দাবাদ, শ্রোতা মণ্ডলী, জিন্দাবাদ, গ্রামবাসী, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, বক্তা সাহেব জিন্দাবাদ। এটা লাগাবে না, বক্তা তুই মরে যা। এ আমার দরদি ব্রাদা মুসলমান সোনা মানিকেরা রে, আল্লাহর নবীর উম্মতরা দল মনোযোগ দিয়ে শুনবেন জীবন কাহিনীটা। আব্বা আপনারাও জীবন কাহিনীটা মনোযোগ দিয়ে শুনে নেন, আমার টাইম আসবে ঠিক মতন চলবো। দরদে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ব্রাদার মুসলমান আমার, সেইখানে ইন্দ্রাতে রয়েছেন আব্বা জান আমার। ওগো শুনে, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ইন্দ্রা 100 টাকা দিয়েছে। ও জননী একটু মনোযোগ দিয়ে শুনবেন ব্রাদার মুসলমান আব্বা জানেরা রে আমার। ভাইরা গেল মাঠে চলে গেল বাবা, একটা ছাগলকে জবাই করলো বাবা, একটা ছাগলকে জবাই করে ছাগলের যতগুলো রক্ত ছিল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড়ে মিশিয়ে দিলেন। জামা কাপড়ে মিশার পরে ভাইরা একীরিত হলো গো, একীরিত হইয়া বলে শোনো আমার আব্বার কাছে এই জামাটা নিয়ে যাব, আর জামাটা নিয়ে যায় বলবো আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, আর আমার আব্বার মনটা যদি খারাপ হয় আমরা সকলে কান্না করব, মনটা খারাপ করে করে বাড়ি যাব, আমাদের মনটা কেউ হাসাহাসি করবে না, সবাই কান্না রূপে একবার বাড়ি চলো। ও বাবারা মা বোনেরা শুনে যাও, রাত্রিবেলা মা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা টুক 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 করে বাড়ি চলে গেলেন। বাবা বয়স্ক মানুষ, ইয়াকুব নবী বয়স্ক মানুষ বসে আরাম করতেছেন বাবা, যেন 10টা ছেলে চলে আসে, 10টা ছেলে চলে যায়। সেই সময় ইয়াকুব নবী বলতে লাগলো বেটারা
তোমাদেরকে সবাইকে দেখতে পাই, আমার ছোট্ট ছেলেকে কেন দেখতে পাই না? তোমাদেরকে দেখতে পাই, ছোট্ট ছেলেকে কেন দেখতে পাই? মন খারাপ করে রয়েছে। আব্বা কি বলবো দুঃখের কথা। কেন বেটা কি হয়েছে? আব্বা কি বলবার দুঃখের কথা, কেন বেটা বলো? আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, আপনার ছেলে আর পৃথিবীর জমিনে বেঁচে নাই, দুনিয়াতে বেঁচে নাই। দরদি যেমন এই কথাটা বলেছেন ব্রাদার মুসলমান, আল্লাহর নবী আকবর সাল্লাম ব্রাদার মুসলমান